মালিক, কিন্তু উনি হইতেছেন মরহুম মাসপুর দানেতালে মুন্সি আল মুজাদ্দিদি সাহেব, যিনি আমার দয়াল জিন্দাদের খাজা বাবা এনায়েতপুরি, খাজা বাবা আখির ইমাম শাহ সাহেব সম্ভ্রমলি পীর কামলা বাজানের কদম মোবারকে সারা জীবন গোলামি করে আজ আমাদের পাশে শুয়ে রয়েছেন। সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার সুযোগ্য সন্তান আর একটি সন্তান মরহুম মাসপুর আবু সামা ভাই, যিনি আল্লামা খাজা বাবা সম্ভ্রমলিকে সারা জীবন ভালোবেসেছে, আজকে তিনিও কবর। সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই মরহুম মাসপুর দানেশ আলী মুন্সি আল মুজাদ্দিদি সাহেবের সুযোগ্য সন্তান আজকে মুস্তফা আল মুজাদ্দিদি সাহেব, উনি আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। আজকে কেন এই মাহফিলের আয়োজন করেছেন, আজকে আমরা বসছি, আমি সামান্য দু একটি কথা বলবো। এই বলি শেষ বেশি আপনাদের সময় নষ্ট করবো না, যেহেতু আকাশের অবস্থা ভালো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবার আমার, পর্দার আলের মা বোনের আমার, আমরা আজীবন, আমি এই ক্ষুদ্র জীবনে এই আজিজুর রহমান মজনু ভাই, ওনার সঙ্গে আমার 5 থেকে 6 এর যখন লেখাপড়া করি, তখন তো ওনাদের সঙ্গে আমি সফরে থাকতাম। মরহুম মাসপুর শিক্ষানুরা কবিরুদ্দিন মাওলানা সাহেবের সঙ্গে অর্থ পরিবর্তন আল্লাহ পাক আমাকে আপনাদের সন্নিধি আসার মতো, বসার মতো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সেই তৌফিকের জন্য মহান আল্লাহ পাকের দরবারে জোরে জোরে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা আমার, আমরা এখানে অনেকে আছি আল্লামা খাজা বাবা এনায়েতপুরি, আল্লামা খাজা বাবা সম্ভ্রমলি, আল্লামা খাজা বাবা জামালপুরি, আল্লামা খাজা বাবা মুর্শিদপুরি, আমরা সকলে আল্লাহর বলে দিতে পারবেন। ঠিক কিনা আমাদের আমার? আজকে এই বাংলাদেশে, এই পরিস্থিতি বা সিচুয়েশনের পর আমি কিছু কথা বলবো, আর জাকের বাইরে কিছু কথা বলবো। একটু মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, গভীর ভাবে চিন্তা ভাবনা করবেন। যে চিন্তা ভাবনা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানের জন্য এই সত্য তরিকা প্রচার করতে পারে, এই সত্য তরিকার মধ্যে থাকতে পারে, এই সত্য তরিকার মিলাদ মাহফিলগুলো বাস্তবায়ন করতে পারে, এই সম্পর্কে আমি যে একটি কথা বলবো। সেটা আমি দলিল নিয়ে ঘাটাঘাটি করো, দলিল বহু শুনছেন, দলিল অনেক শুনছেন, এই দলিলের কোন কাজে আসতেছে না। দেখেন, আর সারা বাংলাদেশে ওহাবি খালেদি লামাজান সালাফি গোষ্ঠী যে আল্লাহর ওলিদের দরবারগুলো তসতস করেছে, এটা বড় দুঃখজনক। ঠিক কিনা কথা আমার? একটা মাত্র কারণ, আমার বাবা আপনার বাবা শুধু কিনে বাড়ি গেছে, আছে, খাইছে, খাওয়াইছে। ঠিক কিনা কথা আমার? কিন্তু আপনাকে আমাকে আলেম বানাই নাই, বানাইছে। আজকে আলেম ছাড়া এই বাংলাদেশে যুদ্ধ করা যাবে না, এই বাংলাদেশে আলেম ছাড়া যুদ্ধ করা যাবে না। এই মুহাজিরদেরকে প্রতিহত করতে হলে আমাদের হাতিয়ারের প্রয়োজন। হাতিয়ারটা কি? সেই এলেমের বহাল লাগে। ঠিক কিনা কথা আমার? এই ইসরায়েল ফিলিস্তিন আর এই ইসরায়েল আর ইরান যে যুদ্ধ ঘোষণা করেছে, আজকে যদি ইরানের যুদ্ধের জন্য সরঞ্জাম না থাকতো, ইরানকে 1 ঘন্টার মতো চাষ করছে। কিনা কথা? কিন্তু ইরানকে পারতেছে না, কেননা ইরান প্রতিহত করার মতো তার ক্ষমতা আছে। ঠিক কিনা কথা আমার? আমাদের এই ওয়াহাবিদের সঙ্গে প্রতিহত করার ক্ষমতা নেই। কেন নাই? আজকে আমার টাকায় বেতন খায় ওয়াহাবির গোষ্ঠী, আমার টাকায় আমার ঘরে মাছ খায় ওয়াহাবির মোল্লা, এই আমার টাকায় খায়, আমার টাকায় ঘুমায়, আমার টাকায় তার স্ত্রী কাপড় কিনে দেয়, কিন্তু আমার উপরে লাগে হয়। ঠিক কিনা কথা আমার? এটা হতে দেওয়া হবে না। ভাইয়ের আমার, বন্ধু আমার, আজকে আমরা মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে আছি, আমরা মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে আছি। ঠিক কিনা কথা আমার? এটা কিভাবে দাঁড়াবো? আজকে আমাদের সুন্নাত জামাত, আমাদের পরিবারের মধ্যে মাদ্রাসার প্রয়োজন, মসজিদের প্রয়োজন। এই মাদ্রাসার মসজিদ করতে হবে। মাদ্রাসার মসজিদ ছাড়া আপনি হাফিজের কাছে নামাজ পড়ে একটা নামাজ আবার কবুল করবে না। সুতরাং এমনকি কবুল তো হবেই না, বরঞ্চ শিরক হবে। সুতরাং আমরা শিরক করতে চাই না। আজকে যে চন্দ্রমা কালীগঞ্জে একটা মসজিদ আছে না ভাই, এখানে নামাজ আপনি যদি পড়ে 1 ওয়াক্তের নামাজ পড়লে আল্লাহ সরাসরি কবুল করে। সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের পিছনে বড় বড় মওলা মুফতি মুহাদ্দিসের সাথে নামাজ পড়ে, নামাজ হবে না। কেন? তাদের কারণের ভিতরে আমার আল্লাহ রাসূলের খেয়াল নাই, তাদের কারণে আল্লাহ নাই, তাদের কারণের ভিতরে আমার মুর্শিদকে আমরা স্মরণ নাই, আমার মুর্শিদের কার্য নাই, মুর্শিদের খেয়াল নাই, মুর্শিদের ভালোবাসা নাই, রাসূলের মহব্বত নাই, রাসূলের প্রেম নাই, তাদের ভিতরে নামাজও নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আপনাদের সন্তান, আপনাদের যদি কোনো সন্তান থাকে বা নাতি থাকে, ছেলের ঘরে মেয়ের ঘরে, এই ছেলের ঘরে মেয়ের ঘরে সন্তানকে এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাদ্রাসায় এখনো সময় আছে, আপনি শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, হাফেজ বানান, মওলানা বানান, মুফতি বানান, তাহলে আপনার মরলে আপনার জানাজা সঠিকভাবে হলে আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন। ঠিক কিনা কথা আমার? আপনি সারা জীবন সেই দিনের বাইরে বেরিয়েছেন, আপনার সন্দেহে থাকবে ওহাবির বাচ্চা, সেই ওহাবির বাচ্চা আপনার লাশটা সন্দেহে জানাজা করবে, আপনি সরাসরি জাহান্নামে যাবেন। আমাদের টিকটকের মধ্যে ফেসবুকে দেখছি, যদি কোনো হাতে মারা যায়, সে হাতে মারা গেলে হাতের কবরে ঘাস হয়, এই ঘাস যদি গরু খায়, এই গরু তো দুধে দুধ খাওয়ার হারানো জায়গা। সুতরাং এইভাবে তারা জানাজা চলবে না। আমরা গান গাই, আমি বলি এই করেও ভাবে তারা জানাজা না করে, এই মজদুর মরে গেলে, মজদুরা মরে গেলে জানাজা করা কেউ থাকবে না। কঠিন হিসাবে আসেন, নকশের উপায় নাই। আজকে আমাদের এলেমের যোগ্যতা নাই, এলেমের বহর নাই, আমাদের মাদ্রাসা নাই, আমাদের মসজিদ নাই, যার জন্য আজকে তারা আমাদের উপর হাঁকা। আমরা এগুলো আর করতে দেবো না ইনশাআল্লাহ। আমরা মাথা ছাড়া উঠবো, এখনো সময় আছে, জেগে ওঠেন। যেমন আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন বীর সেনানী ছিলেন, সেই ফারুক, মওলানা ফারুকী, যিনি সৌদি আরবের বিভিন্ন জায়গায় যেখানে যে আছে সব আহলে সুন্নাহ ওয়াল জামাতকে দেখাইতেন, আজকে তাকে জবাই করছে। একমাত্র সেই রইসুদ্দিন ভাইকে 26 তারিখ প্যালেস্টাইনের সময় ঢাকা প্যালেস্টাইনের সোনাতুজ্জামানের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের পর সেই প্যালেস্টাইনের যুদ্ধের কথা বলছিল বিদায় আজকে রইসুদ্দিনকে হত্যা করেছে। এই মওলানা ফারুকী এবং রইসুদ্দিনের মৃত্যুর পর আজ বাংলাদেশে আহলে সুন্নাহ ওয়াল জামাত মাথা উঠতেছে। সুবহানাল্লাহ। আমরা তাদের সঙ্গে হাত দেওয়াবো, তাদের কাছে কাজ দেওয়াবো, আমরা সুন্নাতের মাদ্রাসা প্রতিষ্ঠা করবো, এই মাদ্রাসা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করবো, তাহলে আমরা দুনিয়ার জন্য সার্থক। ঠিক কিনা কথা? একটু মহব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ আমরা মিলাদ করতেছি, কিছু কিছু জায়গায় আমাদের শেরপুর আছে, মিলাদ করা যায় না। ঠিক না? আমাদের শেরপুরে কিছু কিছু জায়গা আছে, সেখানে মিলাদ কিরাম করা যায় না। হ্যাঁ, তাহলে আমরা কি অবস্থায় করে আছি? আজকে আমাদের কিসের দরকার? আমাদের সন্তান আলেমের দরকার, আলেম বানাইতে হবে। ঠিক না? আলেম বানাইতে হবে, আলেম বানাইতে হলে কিসের দরকার? মাদ্রাসা দরকার। মাদ্রাসা কোথায় পাওয়া যাবে? ওই ওয়াহাবি মাদ্রাসায় দিবেন, সে ওয়াহাবি হয়ে যাবে। আপনার তো দিকেই থাকবেন ভাই। কিন্তু আপনারা জানিয়ে রাখেন, লালপুরে দরবার শরীফের মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা আছে, হেফজ মাদ্রাসা আছে, আমাদের এই জামালপুরে বেতবাড়ি সেখানে সুন্নি মাদ্রাসা আছে, খাজা ইবনে আলী মাদ্রাসা আছে, আমার মুর্শিদ কাবলা খাজা বাবা আমার সিরাজ শাহ, তিনি এই জামালপুরে সাতটা কুলামুলের জমিনে এই মাদ্রাসা করছে, হিফজুল কুরআন মাদ্রাসা, দর্শকা মাদ্রাসা, এমনকি অসিরে মাস্টার ডিগ্রি পর্যন্ত, অনার্স মাস্টার্স পর্যন্ত, দাওয়ায় কিতাব বিভাগ মাস্টার্স কোর্স খুলতেছে। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় যান, মাদ্রাসায় আলেম বানান, এই তরিকা বাস্তবায়ন করতে প্রতিষ্ঠিত করতে হবে। আমি বেশি কিছু বলবো না, আপনাদের কাছ থেকে বেরিয়ে গেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই মহান জিন্দাদের খাজা হওয়ার কদম মোবারক খেদমত করি। আমি একজন গুনাহগার, আমি অপরাধী, আমাকে হয়তো অনেকেই ছিলেন না, আমাকে হয়তো ছিলেন মজনু ভাই ছিলেন, আমি নিজেও এই ভয়াবহার মধ্যে 18% জমিতে একটা মাদ্রাসা, একটা মসজিদ এবং একটা ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেছি। সকল সুবহানাল্লাহ। আমি মাদ্রাসা করেছি আমার মার নামে, মসজিদ করেছি আমার বাবার নামে, ঈদগাহ মাঠ করেছি আল্লামা খাজা সাইফুদ্দিন সেই সর্বমন্ত্রী বিশ্বাস আল্লাহর নামে। এটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের এলাকায় মাঠ মসজিদ করেন এবং
তো ভাবে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এইখানে আমি শুনলাম যে মোস্তফা মসজিদ করেন, বললাম যে ভাই আগে এখানে মাদ্রাসা করে মসজিদ করে মাদ্রাসা করে আপনি খাবেন হাঁটবেন কোথায় ওটা আগে তৈরি করে, আগে বাথরুম তৈরি করে তারপরে খাওয়া ঠিক করে। আগে বাথরুমের দরকার, খাইলে তো বাথরুমে যাওয়া লাগবে, ওটা আগে ঠিক করে। আগে মাদ্রাসা তৈরি করেন, এই মসজিদ ইমামতি কে করবে, মোস্তফা মজলুম হয়ে গেলে ইমামতি কে করবে, ওটা ঠিক করে সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই মসজিদ করে সাথে সাথে এখানে মক্তব শুরু করতে হবে। ফজর নামাজ বাদ এই মক্তব শুরু করে আপনাদের সন্তান নাতি নাতি যারা আছে এদেরকে পড়ান। এরপর যদি আপনি হাত করতে চান, মাস্টার ডিগ্রি করতে চান, জামাল করে আমাদের শিক্ষা লাগা আমার খাদ্য মাদ্রাসা, সেই হিফজুল কোরআন মসজিদের মাদ্রাসা এবং মাস্টার ডিগ্রি পর্যন্ত মাস্টার বাংলায় কিতাবগুলো খুলছে, এখানে আমরা পড়াতে পারি, কোনো অসুবিধা নাই। এখানে পড়লে আপনার সন্তান পুরোপুরি সুন্দর হবে, নসরের আপনার ইমানটাও থাকবে না, আমারও থাকবে না। এই বাংলার জন্য তরিকা বাস্তবায়ন করা যাবে না। ওহাবিরা সেই ইসরায়েলি সৌদি রিয়ালের বিনিময় ইহুদি খ্রিস্টান নাসারের কাছে আপনার ইমানটা ধ্বংস করে দেবে। সকলে একটু মহাপ্রভু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শম্ভুগঞ্জের চিরজনমের সফর সঙ্গী কাজা বাবা শম্ভুগঞ্জের নুরুল আলা নূর সে জিন্দা ফিরিকে ভালোবাসি। ঠিক কিনা কথা আমার ভাই আমার বন্ধু আমার দুনিয়ার জমিনে যদি এই দুনিয়ার জমিন থেকে যখন কবরে যাবেন আল্লাহর ওলির কোনো বিকল্প নাই। আল্লাহর ওলিকে না চিনে, আল্লাহর ওলিকে না মেনে, আল্লাহর ওলিকে না ভালোবেসে, আল্লাহর ওলির মহব্বত না করে, আল্লাহর ওলির সঙ্গে প্রেম না করে যারা কেউ কবরে না যাইবে আর দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম হইতেছে 5 ওয়াক্ত নামাজ, কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ
আল্লাহ পাক সকলের জন্য ফরজ করে দিয়েছেন। সকলে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দলিল, আল্লাহ ঘোষণা করেছে কোন বান্দার মুসলমানের কোন সন্তান যদি 7 বছর বয়স হয়, ওই 7 বছর বয়সের সময় সমস্ত মানুষের জন্য নামাজ ফরজ হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে ফরজ করা হয়েছে এটা মাফ করার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ পাক যদি ইচ্ছা করে সারা বিশ্বের মানুষের নামাজ মাফ করতে পারে। আর আমার আল্লাহ যদি ইচ্ছা না করে দুনিয়ার জমিনে সারা বিশ্বের জমিনে একটা বান্দার একটা সেজদাও যদি মাফ করতে পারে না, এটা একমাত্র আমার আল্লাহর ইচ্ছা। ও বন্ধুরা, খাজা মিয়া জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে সকলে সুবহানাল্লাহ। শম্ভু মন্দির জীবনে নামাজ কাজা করেন না। বিশেষ করে আমাদের এই শেরপুরের অহংকার আধার কার্ড মুর্শিদপুরি, তিনি আমার মহাজন তার শরীর তার দেহ যদি একটা টুকরা মারা হয়ে চলে, আমার দয়াল বাবা জানেন ওরে আওলাদ পড়ে যাইত। তার দরবারে কত গরু ছিল, কাছে ছিল, মুরগি ছিল, ফল ছিল, তার শরীরে কোনো হাড্ডি ছাড়া কোনো মাংস ছিল না, ঠিক কিনা বন্ধুরে? আজকে জীবনের কতই নামাজ পড়েছে, নামাজের জন্য তিনি ক্লান্ত পরিশ্রম করে গেছে। আমার ভাই, আমার বন্ধুরা, নামাজের কোনো বিকল্প নাই। যত তরিকতের কাজ দেখেন এই দুনিয়ার জমিনে নকশবন্দ মুজাদ্দিদ সিস্তিয়া কাফির যত তরিকা দেখেন, সমস্ত তরিকতের কাজগুলি সালাতে ফজরের পর, সালাতে ফজর, সালাতে মাগরিব, সালাতে ইশা, সালাতে যোহর, সালাতে আসর, সমস্ত নামাজের পর হইতেছে আল্লাহর অধীনের হুকুম আহকাম। ঠিক কিনা কথা আমার বন্ধুরা? এমন কোন দলিল নাই তরিকতের মুরাকাবা মুশাহাদাগুলি নামাজগুলি নামাজের পূর্বে আসেনি, নাই। কোন নামাজের আগে তরিকতের কাজ নাই। একমাত্র নামাজের আগে একটা কাজ হইতেছে খেয়াল কাউলে রাখা, মুরাকাবা করা। এরপর নামাজের দুরূদ শরীফ কর, হাদিস শরীফ কর, খতম শরীফ কর, আর এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর। যত প্রকার জিকির আছে সমস্ত কিছু নামাজের পর, নামাজের আগে কোন প্রকার তরিকতের কাজ নাই। তাই আমার ভাই, আমার বন্ধুরা, আমার অনুরোধ করে যায়, দুনিয়ার জমিনে বাঁচতে হলে আল্লাহর ওলির প্রশংসা করতে হলে, আল্লাহর ওলিদেরকে প্রতিষ্ঠিত করতে হলে, আল্লাহর ওলির জমিনে প্রতিষ্ঠিত করতে হলে তরিকতের মোতাবেক এই নামাজগুলি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। নসিব আল্লাহর ওলিদেরকে বাস্তবায়ন করা যাবে। ঠিক কিনা কথা আমার? আর আমার বন্ধুরা, আজকে আমার জন্য আমার পীর দোষী হয়ে গেছে, ঠিক কিনা? আজকে আমার জন্য আমার পীর দোষী, আজকে আমার জন্য আমার বাবার নামের কলঙ্ক। সন্তান যদি ভালো হয় বাবার নামের প্রশংসা হয়, সন্তান যদি সুর হয় বাবা হয় সুরের বাবা, সন্তান যদি ডাকাত হয় ডাকাতের তার বাবা হয় ডাকাতের বাবা, ঠিক কিনা? বন্ধুরা আমার দয়াল জিন্দাবের কাজা বাবা খেয়ে মানুষ সম্ভব করছি। আমার দয়াল আমি আর চলতে চাই না। জাকির ভাই অনুরোধ করে যায় এই নামাজগুলি বাস্তবায়ন করার জন্য অনুরোধ করে যায়। নামাজ পড়ে মসজিদে যান, মসজিদের ইমাম সাহেব ভালো না হলে ঘর নামাজ পড়ে, ঠিক কিনা কথা আমার? যেখানে সুন্নি মসজিদ আছে সেইখানে নামাজ পড়ে, যেখানে সুন্নি মাদ্রাসা আছে সেইখানে আপনার সন্তানকে সুন্নি আলেম বানান। তাই বলে সুন্নি মাদ্রাসা নয়, সুন্নি মসজিদ থেকে আপনি নামাজ পড়া দিলেন, এটা তো কোনো দলিলের কথা নয়, এটা কোনো হাদিসের কথা নয়, এটা কোনো
নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত মহব্বতের সুযোগ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ করে না। আমার আল্লাহ যাকাত দিতে বলেছে, আল্লাহ নিজেও যাকাত দেয় না। তাহলে বলতে পারেন আল্লাহ বলছে নামাজ পড়ো, আল্লাহ করে আমি করবো কেন? আল্লাহ বলছে যাকাত দাও, আমি যাকাত দেবো কেন? আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলছে রমজানে রোজা করো, আল্লাহ রোজা করবো, আমি রোজা করবো কেন? বন্ধুরা আমার, আল্লাহর হুকুম বান্দার জন্য ফরজ, রাসূলের হুকুম তার উম্মতের জন্য ফরজ, আল্লাহর ওলির হুকুম তার মুরিদের জন্য ফরজ। আল্লাহ বলছে হে দুনিয়ার মানুষ, আমি একটা কাজ করি, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে সঙ্গে নেয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ, আমি সবচেয়ে বেশি করে আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার বন্ধু নামে দরুদ শরীফ পাঠ করি। সুতরাং নামাজ যদি ফরজ হয়, আল্লাহর হুকুম যদি ফরজ হয়, আল্লাহ যেটা বলছে আরো ফরজ, আরো সত্য ফরজ, সে আল্লাহ তার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে সেই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ। কিন্তু দরুদ শরীফ পড়বেন, এই মিলাদ পড়বেন, এটা নামাজের আগে না পড়ে, নামাজের পড়ে, নামাজ আগে না কিন্তু। সুতরাং এই বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, কিন্তু কেমনে পড়বেন এটা পড়ার কিছু বিধান আছে। যেমন একটা নদীতে প্রচন্ড ঝড় আছে, নদীতে ঢেউ, প্রচুর ঢেউ আছে, সেই ঢেউর মধ্যে যদি দক্ষ মাঝি না হয়, সেই নৌকার সমস্ত প্যাসেঞ্জারকে ওই ঢেউর মাঝখানে নদীতে ডুবাবে, ঠিক কিনা কথা? আর সেই নৌকার মাঝি যদি দক্ষ হয়, যত দক্ষ হবে নৌকার মাঝি যে কোনো নদীর কিনারে যাবে, ঠিক কিনা কথা? আমার বন্ধুরা আমার, আজকে আমরা মিলাদ করি, আমাদের মিলাদের কোন প্রকারই নাই, আমরা আরবি জানি না, আমাদের সহিষ্ণুতা নাই, যে কেউ মিলাদ করে নেবেন। অনেকগুলো ভুল ভ্রান্তি হয়, অনেক ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি হয়। এই ত্রুটি বিচ্ছুতি গুলো আজকে এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের ভিতর ক্লিক করলে সমস্ত কিছু ভাই সাথে ঠিক কিনা? সুতরাং এইভাবে মিলাদ করা যাবে না, অদক্ষ লোকদের মিলাদ করা যাবে না, এটা আমাদের পীর মাশায়েখদের মধ্যে আমার আকুল আবেদন। যেন না আজকে নয় 1980 সালে আগে মনে হয় এই আজিজুর রহমান মজদুবাই আমি ছিলাম বলাসের মাদ্রাসায়, মাঠে গেছি, মৌলানা কবির সাহেব আছে। যখন একটা ভুল ধরলো তখন কোন মাঝে কাঁপতেছে, মানুষের কাঁপে। আজিজুর রহমান মজদুবাই বলছে মৌলানা সাহেব কাঁপে যেন আমি আছি, ঠিক না? হ্যাঁ, এগুলা আজকাল ওই দিন মোবাইলের অ্যাড্রেসে সব পাওয়া যায়। সুতরাং যে কেউ মিলাদ যারে কাজে মিলাদ করাবেন না। যদি ক্রিকেট পুরস্কার দিতে চান, যদি ক্রিকেট দেশ থেকে বিতাড়িত করতে চান, তাহলে এই অযোগ্য লোকরা মিলাদ করাবেন। আমার এই শেষ, আমি আর কিছু বলবো না। আপনার কেউ কম বুঝেন না, সবাই বুঝেন। আর আমার দোষ আমার পীর দোষী, আমার দোষ আছে আমার পীর দোষী। পীরের দিকে নামাজ পড়ে না, সাদা অনুষ্ঠিত নামাজ করে নাই, রোজা করে নাই, তাহাজ্জুদ নামাজ করে নাই, মুরাকাবা মুসাফা করে নাই, ধ্যান ব্যবস্থা করে নাই, মানুষকে খাওয়ান নাই, আর কি আমরা বুঝতে পারেন নাই, আমরা নামাজ করে নাই, যার মধ্যে অবস্থা হয়ে গেছে।
যাই হোক আমি ওইদিকে যাবো সকলে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদের কাছ থেকে বেরিয়ে যেতেছি। আসলে আমার এই বড় ভাইয়ের সামনে আমার কথা বলাটা বেয়াদবি। উনি যখন প্রাপ্ত যুবক ছিল তখন শিশু ছিলাম। ইসলামপুর, ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শেরপুরের বিভিন্ন এলাকায় একসঙ্গে চলছি। আর ওনাদের সঙ্গে ছিলাম, তখন শুধু গান গাইতাম আমি, তখন শুধু গান গাইতাম, একসঙ্গে থাকতাম। আর তো উনি পড়ে গেছে, আমিও পড়ার করছি। যাই হোক, এতদিন আল্লাহ পাক মোজাবের খেদমত করাইলো, আমিও দোয়া করে আপনারা এই মোজাবের খেদমত করবেন সঠিকভাবে। এই যে অনেকে আসেন টুপি নাই, কেন? একটা টুপি দাম 10 টাকা। একটা টুপি যদি একটা সুন্নত যদি কেউ বাস্তবায়ন করতে পারে, একটা টুপি সুন্নতের 10 টাকা, সুন্নতের টুপির জন্য সে জান্নাতে যাবে। মনে চায় না চাবো, মনে চায় না চাবো। সময় আসতেছে, আরো সময় সামনে আসতেছে, ভয়াবহ সময়, এতে কোনো সন্দেহ নাই। সাবধান হয়ে যান। আমি এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা যেন দোয়া করবেন, আমি যেন আমার প্রিয়কে মুর্শিদ লাগা খাজা বাবা সর্বমন্দির দ্বিতীয় সাহেবজাদা আলহাজ খাজা বাবা রেজা শাহ, যিনি আমাদের জামালপুর সদর জামালপুর এই সাতকরা কোটামণি নারিকেলের জমিনে আস্তানা করেছেন। এই 5 বছর চলতেছে, সেই মিশনের খেদমতে আছি। আল্লাহ পাক যেন আমার খাজা বাবার কদম মোবারকে আমার বাকি জীবনটুকু যেন আমি সেই মুর্শিদ লাগার কদমে গোলাম করে জীবনটা দুনিয়া দুনিতে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কদম মোবারকে আমি হাত থেকে আপনাদেরকে সালাম জানিয়ে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।